তোমাদের স্বাগত। তো বন্ধুরা, এখন আমি তোমাদের যারা তোমরা অষ্টম শ্রেণীর বন্ধু আছো তাদের 6.1 এর সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। মূলত এটা সমাধানের অঙ্ক। এখানে সমীকরণ থাকবে, এই সমীকরণ থেকে মান বের করতে হবে। তো তোমাদের দুই পদ্ধতিতে সমীকরণ থেকে সমাধানের মাধ্যমে মান বের করার পদ্ধতি আছে। এখানে একটা আছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা অপনয়ন পদ্ধতি। তো প্রথমে পদ্ধতিগুলো হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি অপনয়ন। তো প্রথমে এই টপিকে আমি প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তোমরা যারা প্রয়োজন মনে করো, যদি মনে করো যে প্রতিস্থাপন পদ্ধতি আমার বোঝা প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রতিস্থাপন পদ্ধতিটা হচ্ছে এরকম। মনে করো x + y = 3 আছে, আর একটা আছে x - y = 5। এরকম দুইটা সমীকরণ আছে। তাহলে প্রথম আমরা সমীকরণ নাম্বার দেব 1 এবং 2। দেওয়ার পরে যে কোনো একটা সমীকরণ থেকে মান বের করে আরেকটা সমীকরণ বসিয়ে দেবো। এই পদ্ধতির নামই হচ্ছে প্রতিস্থাপন। যেমন যদি বলি, যদি 1 নম্বর সমীকরণটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে x = 3 - y কিন্তু লেখা যায় 3 - y। এখন দেখো x এর মান এই 3 - y, এটা x এর জায়গায় 2 নম্বর সমীকরণে এই জায়গায় যদি বসিয়ে দিই, দিয়ে ক্যালকুলেশন করে যদি y এর মান পাওয়া যায়, তাহলে এই পদ্ধতিকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। আর একটা পদ্ধতি অপনয়ন, সেটা এই দুটো সমীকরণকে, অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে এই দুটো সমীকরণকে কোনো কিছু দ্বারা গুণ করে, কোনো সহগ দ্বারা গুণ করে, এই সামনে যেটা থাকে তাকে সহগ বলা হয়, সহগ দ্বারা গুণ করে যোগ বা বিয়োগ করে যে সমাধানের দিকে আগানো হয়, এই পদ্ধতির নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো এই ক্ষেত্রে দেখো, এখানে সহগগুলোতে সবগুলোতে 1 আছে। আর যদি সহগ মিলে যায় এবং প্লাস মাইনাস থাকে, তাহলে কিন্তু যোগ করলে এটা কেটে যায়। সেক্ষেত্রে এখানে 2x = এখানে 8 হচ্ছে। এই অবস্থায় এখানে x এর মান বের করা সম্ভব। তাহলে এইভাবে মান বের করবো আমরা। এই যে পদ্ধতি, এটাকে অপনয়ন বলে। তো এটা আমরা পরে জানবো। এখন প্রতিস্থাপন পদ্ধতির যে প্রথম সমস্যাটা ছিল সেটা। তো প্রথম সমস্যা যেটা ছিল এরকম, যে x + y = 4 আর x - y = 2, এরকম দুটো সমীকরণ দেওয়া আছে। এটা প্রতিস্থাপন পদ্ধতিতে x এবং y এর মান নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই অঙ্কটাকে সমীকরণ নাম্বার দেবো, এইভাবে রোমান সংখ্যায় 1 এবং 2 দেবো। তারপরে আমরা বলবো যে কোনো একটা সমীকরণ হতে x অথবা y এর মান বের করে আরেকটা সমীকরণে বসিয়ে দেবো। তো এক্ষেত্রে আমরা যদি লিখি নং হতে পাই বলে 1 নম্বর সমীকরণে এটা লিখবো x + y = 4 ছিল। 1 নম্বর সমীকরণ যা সেটা লিখে ফেললাম। লেখার পরে এখান থেকে হয় x অথবা y, এই দুটার মধ্যে যে কোনো একটা মান বের করব। তো x এর মান যদি বের করতে চাই, তাহলে x কে আমরা রেখে দেবো সমান y 4, আর y-টাকে নিয়ে যাবো ওই পাশে। সেক্ষেত্রে দেখো এখানে প্লাস আছে, এই পাশে নিয়ে আসলে এটা -y হয়ে যাবে। এটাকে আমরা রোমান সংখ্যায় 3 নম্বর সমীকরণ দেবো। দেওয়ার পরে এই x এর যে মানটা পেলাম, x = 4y, এই x এর মানটা যেই সমীকরণ থেকে x এর মান বের করলাম, আমরা 1 নম্বর সমীকরণ থেকে কিন্তু x এর মান বের করেছি। তাহলে অপর যে সমীকরণটা আছে 2 নম্বর, এটাতে x এর পরিবর্তে x এর মানটা বসিয়ে দেবো। এই জন্য বলবো যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা ছিল x - y = 2, বা দেখো x এর জায়গায় এখন x এর এই মানটা বসাবো। তাহলে x এর পরিবর্তে হবে 4 - y, আর এখানে অলরেডি -y আছে, সমান 2। বা তাহলে এই যে এই 4টাকে যদি এই পাশে নিয়ে আসি, বিয়োগ হয়ে যাবে। তাহলে -y = 2, এই 4 প্লাস আছে, এই পাশে গেলে -4 হয়, -4। বা দেখো -y আর -y যোগ যদি করি, দুটাই মাইনাস, তাহলে -2y হবে। আর -4 থেকে 2 বাদ দিলে -2 হবে। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা মাইনাসটাকে বাদ দিই, তাহলে 2y = 2 হয়। বা এক্ষেত্রে খেয়াল করে দেখি, y যদি রেখে এই 2টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে y সমান হবে উপরে 2, নিচেও 2, 2 ভাগ 2 কাটলে 1 বার যাবে, বা y = 1। তাহলে আমরা কিন্তু y এর মান পেয়ে গেছি। এখন এখানে সমাধান করতে বলা হয়েছে, মানে x এবং y মানে চলকের মান বের করতে হবে। তো x এখানে চলক, y এর চলক, পরে x এর মান বের করবো, y এর করবো। তো y এর মানটা যেটা পেলাম, এখন এই মানটা যদি আমরা 3-এ বসিয়ে দিই, x এর মান পাই যাবো। এই জন্য বলবো যে y এর মান, আবার y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো 3 নম্বর সমীকরণ ছিল x = 4 - y, বা x সমান, দেখো y মান 1, তাহলে 4 - 1, বা x সমান, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3। তাহলে এটা পেয়ে গেলাম। এখন আমাদের লেখার বিষয় যে অতএব নির্ণেয় সমাধান x y সমান, x এর মান পেয়েছি আমরা 3 আর y এর মান 1, এইটাই
উত্তর। তাহলে এইভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। তো প্রথমত অঙ্কটা উঠিয়ে সমীকরণ নাম্বার দিব, তারপর দেখব যে অঙ্কটার চলক কী। তো এখানে অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই চলকের এটা সমীকরণ, দুই চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণ। সেক্ষেত্রে এখানে আমরা ক্যালকুলেশন করে এক্স আর ওয়াই মান বের করলে অঙ্কটা হয়ে যাবে। তো এর জন্য যেহেতু এটা প্রতিস্থাপন পদ্ধতি, একটা সমীকরণ থেকে মান বের করে আর একটা সমীকরণে বসিয়ে দেবো, সেক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণ হতে পাই বলে 1 নম্বর সমীকরণ যা ছিল সেটা লিখেছি। লেখার পরে এখান থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান বের করা সম্ভব। তাহলে আমরা এক্সের মান যদি বের করতে চাই, এক্সকে রেখে ওয়াইকে সমানের উপর ভাগ করে দেবো। তাহলে প্লাস ওয়াই ছিল, এই জন্য মাইনাস হয়ে গেছে, এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এরপর যে সমীকরণ থেকে আমরা মানটা বের করলাম, অপর সমীকরণ 1 থেকে বের করেছি, এই জন্য 2 নম্বর সমীকরণে এক্সের মানটা বসিয়ে দেবো। এই জন্য বলা হয়েছে এক্সের মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণটা ছিল এক্স মাইনাস ওয়াই সমান 2, সেটা এখানে লেখা হয়েছে। এরপর এক্সের মান এইটা 4 মাইনাস ওয়াই। তো দেখো এক্সের জায়গায় 4 মাইনাস ওয়াই লিখে মাইনাস ওয়াই সমান 2। এরপর 4টাকে যদি আমরা সমানের ওই পার নিয়ে যাই, তাহলে দেখো প্লাস 4 ছিল মাইনাস 4, আর এখানে মাইনাস ওয়াই লেখা হয়েছে। এরপর মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই যদি যোগ করি মাইনাস 2y হবে, আর মাইনাস 4 থেকে যদি 2 বাদ দেওয়া হয় প্লাস 2, সেক্ষেত্রে মাইনাস 2 থাকে। ওই পক্ষ থেকে মাইনাস বাদ দিলে 2y সমান 2। এখন এই 2টা গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে, এই জন্য y সমান 2/2, তাহলে 1 হয়, তো y এর মান 1। এখন y এর এই মানটা যদি আমরা এই 3 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে x এর মান পাবো। সেই ক্ষেত্রে দেখো x সমান 4 মাইনাস ওয়াই, এটা ছিল 3 নম্বর সমীকরণ। তাহলে x সমান 4, y এর মান এই মাইনাস 1, এই 1টা বসিয়ে দেওয়া হলো। এখন x সমান আমরা পাই গেলাম 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে x এর মান 3, y এর মান 1, তাই নির্ণয় সমাধান 3, 1। তাহলে এই যে পদ্ধতিতে এই সমস্যাটা সমাধান করা হলো, এটার নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর এটা দেখো, তো 2 নম্বর সমস্যাটা এরকম ছিল যে 2x + y = 5 আর x - y = 1। তাহলে প্রথমটা আমরা 1 নম্বর সমীকরণ দেবো, দ্বিতীয়টা 2 নম্বর। এরপর আমরা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণ থেকে হয় x অথবা y যে কোনো একটা মান বের করব। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি 1 নম্বর সমীকরণ থেকে বের করি, সেক্ষেত্রে x এর সাথে 2 গুণ আছে আর y এর সাথে কোনো কিছু গুণ নেই, তাহলে আমরা y এর মান বের করাটা কিন্তু এখান থেকে বেশি সহজ। এই জন্য আমরা বলবো যে 1 নং হতে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা লিখি 2x + y = 5 বা y সমান, তার কারণ এখান থেকে যদি আমরা x এর মান বের করতে চাই, x এর সাথে 2 আছে, এই মানটা একটু জটিল হবে। সেক্ষেত্রে y সমান 5, এটাকে পার করে দিলে -2x হয়। তাহলে এইটাই y সমান 5 - 2x, এটাকে সমীকরণ নাম্বার দেব 3, y এর মান 5 - 2x। এখন বলবো যে y এর মান এইবারে আমরা বসিয়ে দেব, যেহেতু আমরা এটা 1 থেকে বের করেছি, তাহলে 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তো y এর মান যদি 2 নম্বর সমীকরণ বসাতে চাই, তাহলে 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো দেখো 2 নম্বর সমীকরণটা ছিল x - y = 1 বা, তাহলে আমরা x রেখে দেব, y এর জায়গায় y এর মানটা বসাবো। তাহলে x রাখলাম, এই মাইনাস চিহ্নটা দিলাম, তারপরে y এর জায়গায় y এর মান ছিল 5 - 2x, সেটা লেখা হলো = 1, সেটাও লেখা হলো। তাহলে দেখো x রেখে দিলাম, মাইনাস চিহ্নটা রাখলাম, আর y এর পরিবর্তে y এর মান 5 - 2x, সেটা বসালাম সমান 1 বা x। দেখো এই মাইনাসটা কিন্তু এখানে ব্র্যাকেটে গুণ আছে, তাহলে যদি গুণ করে দেওয়া হয়, সেক্ষেত্রে -5, এখানে যেহেতু প্লাস আছে, প্লাসে মাইনাসে -5, আবার দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে +2x = 1 বা 2x আর x যদি যোগ করি, তাহলে হবে 3x সমান 1। এই -5 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে +5 হয়ে যাবে বা 3x সমান, দেখো 1 আর 5 যোগ করলে 6। আচ্ছা, এই পাশে দেখি, তারপরে এই পাশে দেখি, এরপরে বা এই 3x গুণ আকার আছে, 3টা x এর সাথে গুণ আছে, তাহলে এই 3কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে ভাগ হয়ে যাবে। এই জন্য আমরা কি লিখবো, x সমান 6/3। এখন 6 আর 3 কাটলে 3 × 2 = 6, 2 হবে বা x সমান 2। তাহলে দেখো আমরা এটা ক্যালকুলেশন করে x এর মান 2 পেলাম। এখন এই মানটা যদি 3-এ বসিয়ে দিই, সবার ক্ষেত্রে প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা যেটা x অথবা y এর মান পাবো, সেটা অবশ্যই 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। এই জন্য বলবো এখন, তাহলে যেহেতু x এর মান পেয়েছি, x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নম্বর সমীকরণটা দেখো, y সমান 5 - 2x, এটা লিখবো y সমান 5 - 2x বা y সমান 5 - 2 × x এর মান এখানে বের করেছি 2।
বা ওয়াই সমান তাহলে 5 মাইনাস 2 আর 2 গুণ করলে 4 হয় বা 4 হয়, বা ওয়াই সমান এই ক্ষেত্রে 5-এর থেকে যদি 4 বাদ দিই 1 হয় 1, তাহলে ওয়াই মান পেয়ে গেলাম এখানে, এক্সের মান পেয়ে গেলাম এখানে। আর আমাদের উদ্দেশ্য ছিল চলকের মান বের করা, যেহেতু চলকের 2 মানই পেয়ে গেছি, অতএব উত্তর হয়ে গেছে। এই জন্য লিখব অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান এক্স ওয়াই সমান, এক্সের মান পেয়েছি আমরা 2 আর ওয়াইয়ের মান 1, অবশ্যই এভাবে ক্রমজোড় আকারে লিখতে হবে। তাহলে প্রথমত আমরা এটা 1 নম্বর সমীকরণ হতে পাই বলে 1 নম্বর সমীকরণটা লিখেছি। এরপর এখানে এক্সের মান থেকে ওয়াইয়ের মান বের করা বেশি সোজা বলে ওয়াইটাকে রেখে দিয়ে এক্সটাকে পার করে দিয়েছি। এখান থেকে যদি আমরা এক্সের মান বের করতে চাইতাম এটাও সম্ভব ছিল, কিন্তু এখানে এই 2টা ভগ্নাংশ মান নিচে ভাগ হয়ে যেত, তো এটা না করে আমরা ওয়াইয়ের মান বের করছি, তাতে বেশি সোজা হয়েছে। এখন ওয়াইয়ের মানটা যেহেতু এটা 1 থেকে বের করা হয়েছে 2-এ বসিয়ে দেওয়া হয়েছে। দেখো 2 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে 2 নম্বর সমীকরণটা লেখা হয়েছে, লিখে ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসানো হলো। এরপরে এই মাইনাস দ্বারা যদি আমরা +5 গুণ করি তাহলে প্লাসে মাইনাসে -5, আর -5 দ্বারা -5 2x-কে গুণ করলে, এই মাইনাস দ্বারা -2x-কে গুণ করলে +2x হয়। এরপর এখানে যোগ করা হয়েছে, 5-কে পার করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে 3x থেকে গেল, 5 আর 1 যোগ করলে 6 হয়। এরপর 3টা গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে, যা এখানে দেখানো হলো যে x সমান 6/3 কাটলে 2 হবে, x এর মান 2। এখন x এর যে মানটা পাওয়া গেল এটা যদি 3 নম্বর সমীকরণে বসিয়ে দেওয়া হয়, এটা 3 নম্বর সমীকরণ, x এর জায়গায় 2, তাহলে ক্যালকুলেশন করে আমরা y মান পেলাম 1। তাহলে নির্ণয় সমাধান x y সমান 2 1। 1 এবং 2 দুটাই একই রকম সমস্যা ছিল। এখন 3 নম্বরটা দেখো। 3 নম্বর সমস্যাটা এরকম ছিল যে 3x + 2y = 10 আর x - y = 0। তাহলে এখানেও x এবং y চলকের সমীকরণ, তার মানে এই সমস্যাটা সমাধান করে আমাদের x এবং y এর মান বের করতে হবে। তো এই সমস্যাটা করার আগে আমরা তোমাদের সমস্যাগুলো দেখে, ভিডিওগুলো দেখে কেমন লাগে অবশ্যই দেখার পরে মতামত দেবে। ভিডিওটিতে তোমরা লাইক করবে, লাইক করলে আমাদের ভিডিও বানানোর জন্য প্রেরণা এটা অনেক বৃদ্ধি পায়, এই জন্য লাইক করবে। যদি ভালো লাগে থাকে, উপকৃত হয়ে থাকো, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আশা করছি। তো পরেরটা দেখো বন্ধুরা। তো এই ক্ষেত্রে দেখো প্রথম যে সমীকরণটা ছিল x এর সাথে 3 গুণ y এর সাথে 2 গুণ সমান 10, কিন্তু এখানে 2 নম্বরটা কিন্তু x y এর অনেকটা এটা সরল আছে। এই ক্ষেত্রে আমরা 1 থেকে মান বের না করে যদি 2 থেকে করি বেশ সোজা হবে। এই জন্য বলবো প্রথমত 2 নং সমীকরণ হতে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা ছিল x - y = 0, বা তো দেখো এই ক্ষেত্রে যদি আমরা এক্সটাকে রেখে যদি ওয়াইকে এই পাশে পার করে দিই তাহলে -y এই পাশে গেলে প্লাস হবে, 0 + y মানে সমান y শুধু লেখা যায়। এটাই আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন বলবো যে এই যে x এর যে মানটা বের করলাম এটা যেহেতু 2 থেকে বের করেছি, তাহলে 2 আর বসানো যাবে না, 1-এ বসিয়ে দিতে হবে। এই জন্য বলবো যে x এর মান এবার 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো খেয়াল করে দেখি 1 নম্বর সমীকরণটা এরকম ছিল 3x + 2y = 10। তাহলে 1 নম্বর সমীকরণটা লিখলাম, আর আমরা x এর মান বসাতে চেয়েছি, তাহলে x এর জায়গায় x এর মান বসাবো। এখানে দেখো x এর মান কিন্তু y, বা তাহলে 3x এর পরিবর্তে আমরা বসাবো y, যেহেতু x এর মান y + 2y = 10, বা 3y আর 2y যদি যোগ করি 3 আর 2 5, তাহলে 5y = 10, বা y সমান তাহলে 10 বাই এই 5টা নিচে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 10/5 কাটলে হয় 2, তাহলে বা দেখো y এর মান আমরা পেলাম 2, বা y সমান 2। এখন y এর মানটা আমরা এই যে 3 নম্বর সমীকরণে যদি বসাই দিই তাহলে আমরা কিন্তু x এর মান পেয়ে যাব। এখন বলবো y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো 3 নম্বর সমীকরণটা ছিল x সমান y, অনেক সহজ একটা সমীকরণ, বা x সমান y এর মান হচ্ছে 2, বসাই দিলাম, কাজ শেষ। অতএব নির্ণেয় সমাধান x y সমান, তাহলে x এর মানও 2, y এর মানও 2, x সমান আমরা 2 পেয়েছি, y এর সমানও 2 পেয়েছি। তো আশা করি এটা একটা অনেক সহজ সমস্যা ছিল। আজকে যে 3টি সমস্যা নিয়ে তোমাদের সঙ্গে উপস্থাপন করা হয়েছে, তোমরা যদি গুরুত্ব দিয়ে দেখে থাকো সবগুলোই বুঝতে পেরেছ। তো প্রথমত আমরা সমীকরণ নাম্বার দেব, দেওয়ার পরে দেখো 1-এর তুলনায় 2 থেকে প্রথমত মান বের করা অনেক বেশি সহজ। এই জন্য আমরা বলছি 2 নং সমীকরণ হতে পাই x সমান
x মাইনাস ওয়াই সমান 0 আর ওয়াইটাকে এইভাবে সহজে কিন্তু মানগুলো বের করা হয়েছে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের টপিকে। সকলকে ধন্যবাদ।